আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সুশীল সমাজের লোক বদুল আলম ভাই বয়স হয়ে গেছে, তো বুদ্ধিজ্ঞান লোপ পেয়েছে। তারপরও বাংলাদেশের কিছু মানুষ ওনাকে পাশে কেন যে রাখে, উনি তো বাংলাদেশের ক্ষতি করেছে, উপকার করে না। কারণ 5ই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সাথে উনিও জড়িত ছিল। 400 সাধারণ ছাত্রছাত্রী মারা গেছে, 45টা থানায় আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশের এমন কোনো সরকারি প্রতিষ্ঠানে নাই হামলা না হয়েছে। বিএনপি জামায়াত সহ ছাত্র শিবিরের লোকজনে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস করেছে। উনি তা নিয়ে কোনো কথা বলে না। উনি কথা বলে, সারা বছর বলেছে উনি যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন ফেয়ার হবে না। এখন উনি বলে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে নির্বাচন ফেয়ার হবে। আমি মনে করি যে ওনার আসলে ব্রেনটের সমস্যা। ওনাকে অতি জরুরি প্রধান উপদেষ্টার খরচে পাবনা পাঠানো দরকার, কারণ ওনার সমস্যা আছে। ওনাকে পাবনা পাঠালে কিছুদিন চিকিৎসা করলে ওনার মেমোরি লুজ, এটা ঠিক হয়ে যাবে। মেইন হলো, আসলে তো ছাত্ররা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে নাই। সে এখনও এদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পালায় নাই, কিন্তু সেনাবাহিনী তাকে যাইতে বাধ্য করেছে। কারণ এই ছাত্রদের ভিতর থেকেই জঙ্গি সংগঠন জড়িত ছিল। তারা শেখ হাসিনাকে হত্যা করত। হত্যা করলে কি হতো? মামলা হতো। আর মামলা হলে দেখা যাইতো 50 বছর পর বিচার হইতো। যখনই সেনাবাহিনীরা এটা বুঝতে পেরেছে, তখনই শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছে। এটা আমি সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বদরুল আলম সাহেব যে কথাবার্তা বলেন, আপনার মতো লোকে, আপনি যদি আজকে মেম্বারে নির্বাচন করেন বা শহীদের নির্বাচন করেন, আপনি তো হতে পারবেন না। আপনি আমার বাবার বেশি বয়স, কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, আওয়ামী লীগকে নিয়ে আপনি আজে বাজে মন্তব্য করেন, নিশ্চয়ই আপনার মেমোরি লুজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আপনি অবসরে যান, আল্লাহ বিল্লাহ করেন। আপনারও তো দেখা একটা, মনে করেন, খ্রিস্টানের মতো। মুসলমানের কোনো অস্তিত্ব আপনার ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমানের কোনো অস্তিত্ব আপনার ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত মন্দিরে হামলা হলো, আপনারা মসজিদ পর্যন্ত বাদ দিলেন না, যাত্রাবাড়ির মসজিদ পর্যন্ত ভাঙলেন। যে মসজিদে এক খতিব 20 বছর নামাজ পড়ায়, সে খতিব কিভাবে মিডিয়ার সামনে কান্না করেছে, তাতে আপনার মনে কষ্ট লাগে নাই? আপনি আনন্দ বোধ করছেন। বাংলাদেশ যখন জ্বলছে আপনি তখন আনন্দ বোধ করছেন এসি রুমে বৈশা বৈশা। আর এখন শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে গেছে, আপনি আনন্দ বোধ করেছেন। কতদিন বাঁচবেন আঙ্কেল? কতদিন বাঁচবেন? বাদলের সাহেবের চিড়িয়াঙ্গে বাদল সাহেবের সাবেক সংসদ সদস্য, তার কবরে আগুন দেওয়া হয়েছে, তার কবর ভেঙে ফেলা হয়েছে। এটাকে আপনারা নিন্দা জানান নাই? ইউনিভার্সিটির মধ্যে ভাতের জন্য একটা ছেলেকে হত্যা করেছে, এটাকে আপনি নিন্দা জানাতে পারেন নাই? সেনাবাহিনী একজন কর্মকর্তাকে হত্যা করেছে, এটা আপনি নিন্দা জানাতে পারেন নাই? আওয়ামী লীগের 8,000 কর্মীকে হত্যা করেছে, আপনি নিন্দা জানাতে পারেন নাই? আপনি কিসের আপনি সুশীল সমাজের লোক? আমি তো জানি না। বাংলাদেশের মানুষ যদি আপনাকে সুশীল সমাজের লোক মনে করে, আমি মনে করি তারা বোকা স্বর্গে বসবাস করে। আপনার মতো একজন অভদ্র লোককে তারা যদি সুশীল সমাজের কিছু মনে করে, আপনি অতি দ্রুত চিকিৎসার জন্য
মাননীয় উপদেষ্টার কাছে যান তার খরচাপাতি নিয়ে, কারণ আপনার কাজ হলো দালালি করা। আপনার কাজ দালালি করা, দালালি করে চলবেন, এটি হলো আপনার কাজ। আর আপনার মতো সুশীল সমাজের যারা ডাকে আমি তাদেরকেও ধিক্কার জানাই, কারণ আপনার মেমোরি লুজ হয়ে গেছে, মেমোরি আপনার লুজ। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কর্নেল অলি সাহেবের মতো, আবার বলেন আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন ফেয়ার হবে। এসব ভণ্ডামি বাদ দেন, হস্টাস করিয়া, ঠিক আছে, রাজাকারের খাতা গুনের নামটা কাটিয়া মসজিদে পড়ে থাকেন, কাজে লাগবো। ভালো থাকেন।